প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। রেজাউলস ইংলিশ একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি পার্টস অফ স্পিচ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা ইংরেজি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয়। পার্টস অফ স্পিচকে অনেকে মাদার অফ গ্রামার বলে থাকেন। সুতরাং আপনাদেরকে একটু ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা এটাও জানেন যে আমার প্রত্যেকটি ভিডিও শেষে একটি গুরুত্বপূর্ণ লেসন আপনাদের জন্য ছেড়ে দেওয়া হয়, যা আপনারা শিখলে খুবই উপকৃত হবেন। আজকেও তার ব্যতিক্রম হবে না। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইব বাটন টিপবেন এবং পাশে থাকা যেই বেল আইকন আছে সেটাকে অবশ্যই প্রেস করবেন। চলুন তাহলে শেখা যাক পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা। দেখুন, লিখেছি পার্টস অফ স্পিচের যে সংজ্ঞা সেটা বাংলা লিখেছি। বাক্যে ব্যবহার অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শব্দগুলিকে আমরা পার্টস অফ স্পিচ বলবো। ওকে, আচ্ছা। পার্টস অফ স্পিচকে সাধারণত 8 ভাগে ভাগ করা হয়। আমি আজকে ভিন্ন একটি আঙ্গিকে আলোচনা করব, সেটা হচ্ছে ইন্টারজেকশন কি আদৌ পার্টস অফ স্পিচ, না এটা কোন ধরনের ব্যাপার, সেটা আমি শেষের দিকে আপনাদেরকে জানাবো। সুতরাং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখুন, আমি 8 প্রকারে একটি লিখেছি নাউন। নাউন কাকে বলে? A noun is a word used for naming a person, place or something. A noun বলবো আমরা ওই শব্দকে যেগুলো কোনো ব্যক্তি, বস্তু অথবা স্থানের নাম দিয়ে থাকে। সহজে যদি বলি, যে কোনো নামবাচক পদকেই নাউন বলে। ওকে, আচ্ছা। উদাহরণ দিলে আরও ক্লিয়ার হবে। দেখুন, এখানে লিখেছি সেলিম ইজ আ স্টুডেন্ট। এখানে প্রপার নাউন হিসেবে ইউজ করেছি সেলিমকে। ওকে, সেলিম প্রপার নাউন। আচ্ছা, পরবর্তী এক্সাম্পল দেখুন, দি কাউ গিভস আস মিল্ক। এখানে এই যে কাউ, এটা একটা কমন নাউন হিসেবে ইউজ হয়েছে। কাউ বললে পৃথিবীর সমস্ত গাভীকে বোঝাবে। যদি বলি দি বয়, বয়টা পৃথিবীর সমস্ত ছেলেকে বোঝাবে। গার্ল, এরকমভাবে প্রত্যেকটা কি কমন নাউন। পরবর্তীতে চলে যাচ্ছি। আমি আজকে যদিও এগুলো নিয়ে আলোচনা করবো না, জাস্ট শুধু ইন্ট্রোডাক্টরি আলোচনা হচ্ছে। এরপর দেখুন, গোল্ড ইজ প্রেশাস মেটাল। এটা গোল্ড আপনার কি ম্যাটেরিয়াল নাউন, অনেকেই বুঝতে পারছেন এটা কি ধাতব পদার্থ। আচ্ছা, এরপর আছে কমিটি ইজ ফর্ম। এই কমিটিটা, কমিটি, এই কমিটিটা, এই সিকে খ বলতেছে আমি, টিকে টাইম বলি। এগুলো নিয়েও আরেকদিন আরেকটা কি আপনাদের সঙ্গে ভিডিও লেকচার বানাবো। কেন টিকে টাইম বলি, কে আমরা সিকে খ বলতেছি খাম। ওকে, আচ্ছা। এরপর দেখুন, তাহলে এই কমিটির একটা কি কালেকটিভ নাউন। পরবর্তী এক্সাম্পল দেখি, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। ওকে, আমি জন কিটসের একটা লাইন থেকে এই লাইনটি নিয়েছি। এই বিউটিটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ আপনি এটাকে কি ধরা ছোঁয়া পারবেন না। নাউনের সংজ্ঞা এটিও আছে যে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট যে থিংগুলো, সেগুলোই আমরা নাউন বলবো। কনক্রিট বলতে 5 সেন্সের মাধ্যমে হোয়াট উই ক্যান টাচ, হোয়াট উই ক্যান হ্যাভ ইন ওর উইথ আওয়ার 5 সেন্স, দ্যাট ইজ কল্ড নাউন। অ্যান্ড অ্যানাদার থিং ইজ অ্যাবস্ট্রাক্ট থিংস যেগুলো রয়েছে সেগুলোকেও আমরা কি নাউন বলবো। যেমন বিউটি কিন্তু আপনি ধরা ছোঁয়া পারবেন না, বাট ইউ ক্যান ইমাজিন, ইউ ক্যান ফিল ইট। ওকে, সো দিস ইজ কল্ড নাউন। পরবর্তী ধাপে চলে যাবে প্রোনাউন নিয়ে আলোচনা। দেখুন, প্রোনাউন, আ ওয়ার্ড ইউজ ইনস্টেড অফ আ নাউন ইজ কল্ড প্রোনাউন। আমরা জানি নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেটাকে আমরা কি প্রোনাউন বলে থাকি। বারে নাউন ইউজ করার মাধ্যমে বাক্যের যেই নাউন ইউজ করি সেটা কি শ্রুতি মধুর হয় না, শ্রুতি কটু হয়। শ্রুতি মধুরার্থে আমরা মূলত প্রোনাউনের ব্যবহারটা দেখে থাকি। দেখুন, প্রো অর্থ পরিবর্তে, আর নাউন মানে বিশেষ্য, তার মানে নাউনের পরিবর্তে যা তাই কি প্রোনাউন। বাংলায় একটা কথা আপনাদের জানার দরকার আছে যে বাংলায় যেরকম আমরা সর্বনামে 3টে জিনিস দেখতে পাই, উত্তম, মধ্যম এবং কি প্রথম পুরুষ, তদ্রূপভাবে ইংরেজিতেও 3টি কথা রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড পারসন। এই 3টো আপনাদের কি জানার দরকার রয়েছে। ফার্স্ট পারসন আপনারা জানেন আই, উই। ওকে, আস হয়। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউর হয়। আচ্ছা, তার পাশে থার্ড পারসন রয়েছে আপনার দে, শি, হি, সালাম, অনেক কিছু হতে পারে। এগুলো আমরা পরবর্তীতে শিখবো। ওকে, আমি এক্সাম্পল দিচ্ছি সরাসরি। দেখুন, সীমা ইজ আ হার্ড ওয়ার্কিং গার্ল। এখানে এই যে সীমা ইজ আ হার্ড ওয়ার্কিং গার্ল, এখানে এটা কিন্তু একটা নাউন জাস্ট। ওকে, পরবর্তী প্রোনাউন দেখুন, এখানে আছে শি লাভস রিডিং। এই যে শি, কে সীমা, তাহলে নাউনের পরিবর্তে কিন্তু এই শিকে আমরা ইউজ করেছি। এটাকে বলবো কি আমরা প্রোনাউন।
this is of course personal pronoun and you'll know it after some time. দেখুন অ্যাডজেক্টিভের ব্যবহার চলে যাও আমরা, সেটা হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ কাকে বলবো? অ্যাডজেক্টিভ, ওকে? An adjective is a word used for qualifying or adding something to the meaning of a noun or a pronoun. আমরা অ্যাডজেক্টিভ বলবো ওই সমস্ত শব্দগুলোকে, শব্দগুচ্ছকে যেগুলো নাউন অথবা প্রোনাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য অ্যাড করে কিছু দোষগুণ দেয়, আমরা বিশেষণ জানি, ওকে? বিশেষায়িত করে যাকে বলা হয়। সো এখানে একটা কথা আপনার জানার দরকার আছে, অ্যাডজেক্টিভ অর্থই কিন্তু অ্যাডিং। দেখুন লিখেছি অ্যাডজেক্টিভ মিনস অ্যাডিং, ওকে? সো এক্সাম্পল দিচ্ছি, দেখুন আলিম ইজ আ গুড টিচার। এখানে এই যে গুড যেটা, সেটা একটা কি আপনার অ্যাডজেক্টিভ। এর পরবর্তী এক্সাম্পল দেখুন, আই নিড মোর সুগার। এই যে আপনার চিনির আগে যে মোর বেশি, এটা একটা আপনার কি কিন্তু অ্যাডজেক্টিভ যে কয়েক প্রকার রয়েছে সেটা আমি সামনে শিখাবো। অ্যাডজেক্টিভ বা কোয়ালিটি, কোয়ান্টিটি, ওকে? মোর কোয়ান্টিটি বোঝাচ্ছে, ওকে? এছাড়া অ্যাডজেক্টিভ অফ নিউমেরাল অ্যাডজেক্টিভ আছে, এগুলো আপনার ক্রমান্বয়ে সামনে শিখতে পারবেন। লাস্ট এক্সাম্পল দিচ্ছি, দেখুন যে গিভ মি 5 বুকস। এই যে 5 একটা নিউমেরাল অ্যাডজেক্টিভ, ওকে? সংখ্যা, তারপরে এটা কি এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, ওকে? সব প্রিয় শিক্ষার্থী, পরবর্তী যেটি সেটা হচ্ছে ভার্ব। ভার্ব কাকে বলে? ভার্ব বলবো আমরা যে ওয়ার্ডটি কোনো ব্যক্তি, বস্তু বা স্থান সম্পর্কে কিছু বলার জন্য ব্যবহৃত হয় তাকে আমরা ভার্ব বলবো, ওকে? আচ্ছা, উদাহরণ দিলে আপনার আরও ক্লিয়ার হবে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। এই ইজ ভার্বটা মূলত এই যে ঢাকা একটা স্থান, সেটা কি বাংলাদেশের রাজধানী তাকে বোঝাচ্ছে। এই নাউনকে কি করতেছে? বোঝাচ্ছে যে ঢাকা একটা কি বাংলাদেশের রাজধানী। এছাড়াও একটা আছে শি লুকস হ্যাপি। কে সুখী? দেখুন এই লুক ভার্বটা লিঙ্কিং ভার্ব, মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি এই শিকে কি কোয়ালিফাই করছে, ওকে? কে হ্যাপি? সে, মেয়েটি, ওকে? আচ্ছা, ভার্ব সম্বন্ধে আপনারা অনেক আলোচনা পাবেন, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, প্রিন্সিপাল, অক্সিলারি, আপনার ফাইনিট, নন ফাইনিট, এগুলো সামনে পাবেন, ওকে? আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডভার্ব। An adverb qualifies anything except noun or pronoun. অ্যাডভার্ব নাউন এবং প্রোনাউন ছাড়া যে কোনো শব্দকে কোয়ালিফাই করতে পারে। তবে এখানে একটু বলে রাখা দরকার, আমরা মডিফায়ারের একটা যে নিয়ম রয়েছে প্রি অ্যান্ড পোস্ট, এই পোস্ট মডিফায়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নাউনকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে, পরে অ্যাডভার্ব বসে পেছনের যেই নাউন তাকে। এক্সাম্পল দিয়েছি, দেখুন দ্য প্যাসেজ অ্যাভাব। এই যে আপনার প্যাসেজ নাউন, তারপরে অ্যাভাব, এই অ্যাভাবটা কি একটা অ্যাডভার্ব, এটা প্যাসেজ নাউনকে মডিফাই করছে। আবার যদি বলি দ্য প্যারাগ্রাফ বিলো, এই বিলো কিন্তু অ্যাডভার্ব, সেটা প্যারাগ্রাফকে মডিফাই করে। এগুলো আপনারা আস্তে আস্তে জানতে পারবেন, সুতরাং সাথেই থাকুন। আচ্ছা, এর পরবর্তীটা দেখবো আমরা শি রিডস ফাস্ট। এই যে ফাস্ট লিখেছি, ওকে? এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। আবার ভাববেন না যে এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, ফার্স্ট এখানে এলওয়াই না, তো এটা অ্যাডভার্ব কীভাবে হয়? হার্ড অ্যাডভার্ব হয়, স্টিল অ্যাডভার্ব হয়, ইয়েট অ্যাডভার্ব হয়, অনেক কিছু আছে, আপনি এগুলো জানতে পারবেন। একটা কথা আপনাদের বলে রাখি যে নাউন চিনার উপায় রয়েছে। সাফিক্স যোগে যেমন সংযোগে নাউন হয়, এডুকেশন, মেন যোগে নাউন হয়, ডেভেলপমেন্ট। পরবর্তী যেই ক্লাসগুলো আসবে সেগুলোতে আপনারা ডিটেলস পাবেন। তদ্রূপভাবে অ্যাডজেক্টিভকেও কি সাফিক্স যোগে অ্যাডজেক্টিভ করা যেতে পারে, যেমন ন্যাশন থেকে ন্যাশনাল, ওকে? এছাড়া লেস যোগে অ্যাডজেক্টিভ হতে পারে, যেমন হেল্প থেকে হেল্পলেস, ওকে? আচ্ছা, সো ইউ লুক ভেরি স্মার্ট। পরবর্তী যেটা সেটা হচ্ছে, দেখেন এখানে অ্যাডজেক্টিভকে এই ভেরি অ্যাডভার্ব কি মডিফাই করছে, ওকে? আচ্ছা, এছাড়া আছে শি ওয়ার্কস ভেরি স্লোলি। এই বাক্যে এখানে স্লোলি একটা অ্যাডভার্ব, এটিকে এই ভেরিটা বসানোর মাধ্যমে আরও কি তীব্র করছে। সুতরাং এই একটা অ্যাডভার্ব আবার অ্যাডভার্বকে কি মডিফাই করছে। আমরা দেখতে পেলাম অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, এই রিডকে এখানে করেছে। আবার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে করে, এই ভেরি স্মার্ট এখানে করেছে। আবার অ্যাডভার্বকে করে, যেরকম আপনি যেমন স্লোলিকে ভেরি এটা মডিফাই করেছে। আবার একটু আগে উপরে দেখলাম যে আমরা কি পরে বসে অ্যাডভার্বটা নাউনকে মডিফাই করতে পারে, ওকে? পরবর্তী ধাপে চলে যাও আমরা প্রিপোজিশন। এটি সেই শব্দ যা নাউন অথবা প্রোনাউনের সঙ্গে ব্যবহৃত হয়ে কোনো বাক্যের অন্য কিছুর সাথে সম্পর্ক বা জুড়ে দেয়, এক ধরনের কি সম্পর্ক স্থাপন করে দেয়। যেমন দেখেন আপনি এখানে পাবেন দি বুক ইজ অন দ্য টেবিল।
এই বাক্যে ওয়ান প্রিপজিশনটা টেবিলের সাথে সংযুক্ত হয়ে এই বুকটা কিন্তু টেবিলের সাথে আছে সম্পর্কযুক্ত, ওকে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এছাড়া একটা এক্সাম্পল আছে, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার। প্রশ্ন যদি করে আপনি তার সম্বন্ধে কী জানেন, এই যে অ্যাবাউট একটা প্রিপজিশন যেটা হার সম্পর্ক প্রকাশ করছে, অ্যাবাউটটা হার সম্পর্ক প্রশ্ন করার ক্ষেত্রে কি সম্পর্ক দেখা যাচ্ছে, ওকে। আচ্ছা, এরপর আছে কনজাংশন। A conjunction is a word used for joining words to words and sentences to sentences. কনজাংশন আমরা বলবো একটা ওয়ার্ড আর একটা ওয়ার্ডের মধ্যে সম্পর্ক তৈরি করতে কনজাংশন ব্যবহৃত হতে পারে, আবার একটা বাক্য আর একটা বাক্যের সাথে একটি সম্পর্ক যুক্ত হতে কনজাংশন ব্যবহৃত হতে পারে। আমরা কনজাংশন জানি, যেমন সাবঅর্ডিনেটিং কনজাংশন, when, who, whom, whose, ওকে, so that you know that কোঅর্ডিনেটিং কনজাংশন, অ্যান্ড, অর, বাট, এগুলো সব লিঙ্কিং ওয়ার্ডস, যেগুলো কি আমরা বিভিন্ন সেন্টেন্স অথবা ওয়ার্ডের সাথে সম্পর্ক তৈরি করতে বা কনজাংশন যে লিঙ্কিং বা ব্রিজিং করার জন্য আমরা ব্যবহার করে থাকি, ওকে। সো এক্সাম্পল দিচ্ছি, দেখুন, রূপকথা অ্যান্ড আনন্দা, এই যে দুটো নাউন বা দুটো ওয়ার্ডকে অ্যান্ড দ্বারা কি আমরা যুক্ত করেছি, কনজাংশন ইউজ হলো। আচ্ছা, এরপর আছে শি ইজ ওয়েল বাট হার মাদার ইজ ইল। এই একটা বাক্য, আবার এই একটা বাক্য, মাঝখানে বাট একটা কি কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে, যেটা দুটো বাক্যকে সে সংযুক্ত করেছে, ঠিক আছে। সো 8 নম্বর যেটি রয়েছে সেটা হচ্ছে ইন্টারজেকশন। এটি সম্বন্ধে একটি ব্যতিক্রম ধর্মী আলোচনা রয়েছে। দেখুন, ইন্টারজেকশন বলবো যে শব্দ মনের আবেগ প্রকাশার্থে বাক্যের মধ্যে ঢুকে পড়ে বা ছুড়ে দেওয়া হয় তাকে আমরা ইন্টারজেকশন বলবো, ওকে। আচ্ছা, এখানে লিখেছি ইন্টার মানে ভিতর, আর জেকশন বলতে ছোড়া, ওই ঢোকা যেটা বলি আমরা সেটা, ওকে। সুতরাং আমরা হঠাৎ করে ঢুকে যাওয়া বা ছুড়ে দেওয়া কোনো বাক্যের মধ্যে ও শব্দ, সেটা আমরা ইন্টারজেকশন হিসেবে চিনে থাকি। আচ্ছা, এক্সাম্পল দিচ্ছি, দেখুন, হ্যালো রাকিব, হাউ ডু ইউ ডু। এই হ্যালো বলা বলতে বুঝাবো আমরা কারো মনোযোগ আকর্ষণ করার জন্য ওহে রাকিব, ঠিক আছে, এইভাবে বলা হয়। আকর্ষণ করার জন্য আমরা সাধারণত কি বলে থাকি হ্যালো। এছাড়া আছে অ্যালাস, হাই সর্বনাশ, ফাই ঘৃণা, ছি ছি যেটা বলে, হুরে, এটা ব্রাভো, ইউ হ্যাভ ডান ওয়েল, এসবই কি এগুলো আপনার ইন্টারজেকশন, ওকে। আচ্ছা, এছাড়া মনের আকস্মিক কোনো ভাব প্রকাশের জন্য ইংরেজিতে আরও কিছু ওয়ার্ডের বা গ্রুপ অফ ওয়ার্ডস রয়েছে। দেখুন, এই যে মি, আমার জন্য, আমার সাথেই হলো সব, এই যে ফর শেম, কি লজ্জা, ওয়েল ডান, খুব ভালো, তো ভালো করেছে। দেখেন, তাহলে এগুলো ইন্টারজেকশনের নিয়মের ভিতরে পড়েছে, ওকে। আর একটা ব্যাপার যেটা বলবো সেটা হচ্ছে, আসলে ব্যাকরণগত দিক থেকে ইন্টারজেকশনকে মূলত পার্টস অফ স্পিচ বলা হয় না, কারণ ইংরেজি বাক্যের মধ্যে ইন্টারজেকশনের সাথে কোনো ওয়ার্ডের বা কোনো কথা কি নাই, কোনো সম্পর্ক নাই, এই জন্যই মূলত এটা কি না, পার্টস অফ স্পিচ অংশ না। তবে এটি যেহেতু একটা আপনার ব্যাপকতার অর্থে এটি একটি কি আমাদের স্পিচের অংশ, একটি অংশ মাত্র, এই জন্যই এটাকে ব্যাকরণের দিক দিয়ে বর্তমান পার্টস অফ স্পিচ বলা হয়ে থাকে, ওকে। আচ্ছা, যেটি বলেছিলাম যে শেষে একটি চমক দেবো, সেটা হচ্ছে আমরা একটি বাক্যে পার্টস অফ স্পিচের যে 8টা ভাগ বললাম, একটি বাক্যে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। দেখুন, ওয়াও রাকিব অ্যান্ড ইউ লুক ভেরি স্মার্ট উইথ শার্ট। দেখুন, এই একটি বাক্যে 8টি পার্টস অফ স্পিচ রয়েছে, 8টি যেই ভাগ পার্টস অফ স্পিচ সেটি। ওয়াও, এটা আপনার ইন্টারজেকশন একটু আগে শিখিয়েছি, ওকে, ওয়াও। এবার দেখুন, রাকিব হচ্ছে নাউন, এরপর অ্যান্ড একটা কনজাংশন, ইউ একটা কি প্রোনাউন, লুক হচ্ছে আপনার ভার্ব, মেইন ভার্ব যেটা এখানে, ভেরি অ্যাডভার্ব, স্মার্ট অ্যাডজেক্টিভ উইথ প্রিপোজিশন, শার্ট আবার নাউন ইউজ করেছি। সব মিলে দেখুন 1 2 3 4 5 6 7 8, 8টা অংশ আমরা পেয়েছি যেটা স্পিচ আমরা পেয়ে থাকি। সুতরাং আশা করছি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনার কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে আপনার ছোটো ভাই বন্ধু সহ সকলের কাছে পৌঁছে দিন, এবং যারা নতুন এসেছেন অবশ্যই লাল অক্ষরে লেখা সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে করে আপনারা আমার ভিডিও সবার আগে পেতে পারেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।